রুই মাছের কোরমার নাম তো আপনারা শুনেইছেন। হোটেল বা রেস্টুরেন্টে প্রায়শই আমরা এই ধরনের রুই মাছের কোরমা অর্ডার করে থাকি। আজ বাড়িতে রুই মাছের কোরমা বানাবো একদম হোটেল বা রেস্টুরেন্ট স্টাইলে। নমস্কার, আমি সঞ্চিতা, কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই। রুই মাছের কোরমা বানানোর জন্য এখানে আমি 7 পিস মাছ নিয়েছি। মাছটাকে প্রথমে ম্যারিনেট করে 10 মিনিট রেখে দেব। ম্যারিনেট করার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি লবণ, হলুদ আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এগুলো দিয়ে ভালো করে মাছটাকে ম্যারিনেট করে আমি 10 মিনিট এক সাইডে রেখে দেব। সমস্ত মশলাগুলো মাছের এপিঠ ওপিঠ খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। একদম মাছটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে হাতের সাহায্যে আমি মাখিয়ে নিচ্ছি। 10 মিনিট ম্যারিনেট করতে রেখে দিলাম। এরপর চলে আসছি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 12টা কাজু, 10টা আলমন্ড বাদাম আর নিয়ে নিচ্ছি 15 থেকে 20টা কিশমিশ। এগুলোকে জল দিয়ে 10 মিনিট ভিজিয়ে রেখে দেব। এরপর কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম 3 টেবিল চামচ সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে গেলে দুটো মিডিয়াম সাইজের স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ আমি বেরেস্তা বানিয়ে নেব। একদম হাই হিটে রেখে 3 থেকে 4 মিনিট ক্রমাগত নাড়াচাড়া করে আমি বেরেস্তা বানিয়ে নেব। বেরেস্তাটা খুব বেশি লাল লাল করে ভাজবো না, তাতে গ্রেভিটা কিন্তু তেতো লাগতে পারে। এরকম হালকা কালার চলে এলেই একটা প্লেটের মধ্যে তুলে নেব। প্লেটের মধ্যে তোলার পরও এর কুকিং প্রসেসটা কিন্তু চলতে থাকে, তাই হালকা ভাজা হয়ে গেলেই ওটা তুলে নিতে হবে। এরপর ওই তেলের মধ্যে ম্যারিনেট করে রাখা মাছগুলো আমি একে একে ভেজে নিচ্ছি। মাছগুলো লাল লাল করে ভেজে তারপর একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেব। মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেলে এরপর চলে আসছি পরের স্টেপে। একটা মিক্সিং জারে আমি প্রথমে নিয়ে নিলাম ভেজে রাখা বেরেস্তা, আর নিয়ে নিলাম কাজু, আলমন্ড আর কিশমিশ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ দই, 3টে কাঁচা লঙ্কা, আর বাটির মধ্যেই অল্প পরিমাণ জল দিয়ে এটা একটা মিহি পেস্ট তৈরি করে নেব। মাছ ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই ফোড়ন হিসেবে ব্যবহার করছি 2টো দারচিনির টুকরো, 4টে লবঙ্গ আর 1 টুকরো জয়িত্রী, আর দিয়ে দিলাম হাফ টিস্পুন মৌরি। এগুলোর থেকে সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে এলে এরপর এখানে অ্যাড করে দেব 1 টিস্পুন আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকে তেলের মধ্যে ভালোভাবে 3 থেকে 4 মিনিট মিডিয়াম হিটে ভেজে নেব। এর কাঁচা গন্ধটা চলে গেলে বেসিক কিছু গুঁড়ো মশলা এখানে অ্যাড করে দিচ্ছি। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব গুঁড়ো মশলাগুলোই আমি এখানে হাফ টিস্পুন করে অ্যাড করেছি। গুঁড়ো মশলাগুলো তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর সামান্য একটু জল অ্যাড করে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা থেকে তেল ছেড়ে এলে আগের থেকে তৈরি করে রাখা বেরেস্তা, দই, কাজু, আলমন্ড সব কিছু দিয়ে যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম। যে কোনো রান্নাতে দই অ্যাড করলে সব সময় হিটটা লো হিটে রেখে তারপর দইটা অ্যাড করবেন, তাতে দইটা কেটে যাওয়ার ভয় থাকবে না। মিক্সিং জারে সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে এবারে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে চিনি। যেহেতু আমরা এখানে দই অ্যাড করেছি তাই সামান্য পরিমাণ চিনি অ্যাড করলাম যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, সাইড থেকে তেল বেরিয়ে এসছে। মশলাটা রেডি হয়ে গেলে এরপর এখানে 1 কাপের মতো জল অ্যাড করে দিলাম গ্রেভিটা তৈরি করার জন্য। গ্রেভিটা ফুটে গেলে তার মধ্যে এবারে ভেজে রাখা মাছগুলো আমি অ্যাড করে দেব। যে কোনো মাছ দিয়েই এই ধরনের কোরমা বানিয়ে নেওয়া যায়। ভীষণ স্মুথ একটা গ্রেভি তৈরি হয়। শীতকালে দুপুরে গরম ভাতের সাথে এই ধরনের
মাছের কোরমা খেতে ভীষণ সুন্দর লাগে। একবার এই পদ্ধতিতে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, আর কেমন হয়েছিল সেটা আমাকে কমেন্টে অবশ্যই আমার জানাবেন। আজকের রেসিপি একদম প্রায় রেডি। শেষ মুহূর্তে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা, আর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। 2 থেকে 3 মিনিট ফুটে গেলেই রুই মাছের কোরমা একদম রেডি। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়ে স্ট্যান্ডিং টাইমে 10 মিনিট রেখে রুই মাছের কোরমাটা আমি সার্ভ করছি। দেখুন, সুন্দর দেখতেও হয়েছে, খেতেও কিন্তু এটা অসাধারণ হয়। একবার আমার রিকোয়েস্টে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। এটার টেস্ট কিন্তু অসাধারণ। গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে শীতকালের দুপুরে এই ধরনের রুই মাছের কোরমা খেতে কার না ভালো লাগে বলুন? একবার ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন। আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। দেখা হবে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। টাটা।